আমি কোনো এক মাদ্রাসায় পড়াইতাম। ওই মাদ্রাসার পিছনে কবরস্থান। ওই এলাকার একজন মুরব্বী ইন্তেকালের পরে কবরস্থানে দাফন করেছে। 3 দিন 4 দিন পরে হঠাৎ করে ওই কবরস্থানের পাশে বিলির ভিতরে গরু নিয়ার আলট, কিষেনরা মাঠে যায়, ওই আলট দিয়া গরু টরু নিয়ে যায় বিলির ভিতরে। গরু যখন কবরস্থানের কাছে যায়, জিব্বে বার হইয়া গ্যাস রাইয়া উল্টো পাল্টা দৌড় শুরু করে। মানুষে টের পায় না ঘটনা কি। এর মধ্যে দেখে ওই যে পাশে কবরস্থান, ওই কবরস্থানে থেকে ধোঁয়া উড়া শুরু হয়ে গেছে, বুগলা মেরে ধোঁয়া উঠতেছে। মানুষে টের পায় না, কবরবাসীর কবরে আযাব হয়, মানুষে টের পায় না, প্রাণীতে অনেকটা টের পায়। কবরস্থানে গরু বাঁধলেই দেখবেন অনেক কবরস্থানে গরু থাকতে চায় না, রশি ছিঁড়ে বুড়ে চলে আসে। ভিতরে যে গুরজুর আওয়াজ হচ্ছে, গুম গুম আওয়াজ হচ্ছে, এইটা এসে তারা কানে শুনতে পারে। আল্লাহু আকবার। এরপরে দেখি যে সত্যি আগুন উঠতে, ধুমা উঠতেছে। ওলামায়ে কেরাম আমরা তারপরে খতম করে দোয়া কালাম পড়া তার ছেলেদেরকে বললাম, কিছু সদকা করো বাপের নামে, হয়তো তোমার আব্বার কোনো অন্যায়ের কারণে কবরে আযাব হচ্ছে। আযাবুল কবরে হক্কুন। এই কবর আযাব থেকে বাঁচার জন্য অন্য কোনো বিকল্প ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই। 1000 হজ থাকবে, আপনার আমলনামায় 1000 হজের নেকি আছে, এ নেকি দিয়ে আপনার অন্য কাজ চলবে। 1 লাখ কোরআন খতম আছে, তাই দিয়ে অন্য কাজ চলবে। আপনার তাহাজ্জুদের নামাজ আছে, তাই দিয়ে অন্য কাজ চলবে। কোটি কোটি টাকা দান করা আছে, তাই দিয়ে অন্য কাজ চলবে। কিন্তু কবর আযাব ঠেকানোর জন্য আর কোনো আমল নাই। কবরের থেকে, কবর আযাব থেকে যদি বাঁচতে হয়, একমাত্র নামাজ ছাড়া বিকল্প ব্যবস্থা নাই। কবর আযাব থেকে যদি যুবক ভয় পাও, ও আমার পর্দার আড়ালের মা বোনরা, পাগলামি করিস না। কবর আযাবরে যদি ভয় পাওয়ার বিশ্বাস করো, বাঁচার আর কোনো তদবির নাই, একমাত্র তদবিরের নামাজ। তদবিরের নাম হলো নামাজ। 2টা পুরস্কার। 3 নম্বর পুরস্কার হলো ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। হাসরের মাঠে যাকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন, ডান হাতে যারা আমলনামা দেবে, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দেবে, তার হিসাব একেবারে সহজ হয়ে যাবে। কি সহজ হবে একটু পরে বলবো। তাহলে ময়দানে মাশারে আল্লাহ আসমান থেকে আমলনামা ছাড়বেন। এ কথা সত্য না মিথ্যা? মিথ্যা না সত্য একটু বলেন না। আমলনামা আসমান থেকে ছাড়বে, মিথ্যা না সত্য? ওই আমলনামা দুই প্রকার, ডাইন হাতের আমলনামা, বাম হাতের আমলনামা। কোনো বেঈমানরা জীবনেও কোনোদিন ডাইন হাতে আমলনামা পাবে না। কাফের, বুদ্ধ, হিন্দু, খ্রিস্টান, অমুসলমান যারা আছে, তারা ডান হাতে আমলনামা পাবে না। মুসলমানদের মধ্যে যারা ইমানদার, যারা নামাজি, আল্লাহ রসুল বলেন এই ডাইন হাতে আমলনামা পাওয়ার আর কোনো আমল নাই, একমাত্র নামাজ। আখিরাত যদি বিশ্বাস করো যুবক, হে নারী আর পুরুষ, আখিরাতকে যদি বিশ্বাস করেন, তাহলে আখিরাতে এই ঘটনাগুলো ঘটবে। ডান হাতে আমলনামার দরকার হবে। আমলনামা পাওয়ার একমাত্র ইবাদতের নাম, আমল হলো নামাজ। 3 নম্বর 4 নম্বর পুরস্কারের দিক তাকান। ডান হাতে আমলনামা পাই, এবার আপনাকে ফেরেশতা পাওয়ার সাথে সাথে বলবে, ভাই চিন্তা এবার শেষ, আপনার বড় ঘাটি শেষ। টিকিট পেয়ে গেছেন, বিমানে আপনি উঠবেনই। টিকিট যখন হয়েছে, বিমানে আপনি উঠবেনই। আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কয় ভাই ফেরেশতা বলো জান্নাত কোন দিক? কয় যে এই দিক জান্নাত। ওই দিক কদ্দূর হাইটে যে দেখে বিরাট এক পোল, বিশাল নদী, সেই নদী ভরা আগুন। এই নদীর উপরে একটা পোল, সে পোল আবার কি এই বড় চওড়া পোল না, চুলের সে চিকুন আর হীরার সে ধার। ওর পর দাঁড়াইয়ে দেখতেছে চোখের সামনে কত মানুষ পা দিয়ে সাথে সাথে কাটিয়ে নিচে পড়ে যাচ্ছে। নিচের বাস, আপনাকে তো চার আছে, বাঁশের চার। বাঁশের চারের পাততলে একটা বাস থাকে, ধন্য একটা বাস থাকে না। পাততলের বাসটা যদি একটু নড়বড়ে দুর্বল হয়, তাহলে আগে আদ্যে ধরে ট্রাই করে ধরারটা কেমন। পাততলেরটা ভাঙ্গে গেলি কমপক্ষে উপরেরটা ধরে ঝুলতে ঝুলতে হলে জাতি আরবো। সে ফুলসিরাতের ওই জায়গা যে ধর্নার বাসই নাই, এইটার মধ্যে জাতি হবে। তা আবার একটু একটু না, তো উঠতে এরকম কোনাকুনি উঠতে হবে 10,000 বছরের পথ। সমতলে চলবে 10,000, আবার নামতে হবে 10,000 বছরের পথ। 30,000 বারে জীবন ভরে শুনতে শুনতে কান গেছে তেলচা হইয়া। কদমতলা হুজুর বলতেন, सुनते सुनते नुक्मा है महफिले बिदअत को कान बहरे हो गए दिल बद मजा होने को है। দুনিয়ার গান বাজনা আজে বাজে শুনতে শুনতে কান বয়রা হয়ে গেছে, দিলও বদ মজা হয়ে গেছে, শুনতে মনে চায় না। 30,000 বছরের পথ মানে কি? এই জায়গাতে মোল্লারহাট। 30,000 বছরের পথ মানে কি? এই জায়গাতে গোপালগঞ্জ আর ঢাকা। 30,000 বছরের পথ মানে 30,000 বছরের পথ। এই পার হইয়ে ও পার বেসতে ফেরেশতার কাছে জিজ্ঞেস করেন, ভাই এ পাশে কোনো ব্যবস্থা আছে নাকি? এ তো পার হওয়া সম্ভবই না।
কয় বেচতে যেতে সব উপার, ঢাকা তো পদ্মার ইপার না উপার। তোমার রাজধানীতে যাইতে হলে পদ্মা পার হতেই হবে, এবং ঢাকার সব দিক দিয়ে যে দিক দিয়ে যাবা পদ্মা ছাড়া উপায় নেই। কতক্ষণ কুষ্টিয়াও পদ্মা আছে, রাজশাহী দিয়ে যাবা সে জায়গায় দিয়ে পদ্মা, এই দাওয়াপাড়ায় দিয়ে যাবা রাজবাড়ি দাওয়াপাড়া ও জায়গাও পদ্মা, আরিসাই দিয়ে যাবা সে জায়গাও পদ্মা, দৌলত দিয়ে যাবা এই পাশে মাওয়া দিয়ে যাবা সে জায়গাও পদ্মা, এই পাশে চাঁদপুর দিয়ে যাবা সে জায়গাও পদ্মা। পদ্মার পার না হয়ে ঢাকা যেতে পারবা না, বেসতে যাইতে হলে এই পুল পার হওয়া লাগবে। কি করবো দিদি, ভয়তেছে, ভয়তে চোখ বন্ধরে বসে পড়বেন, খানিক পরে চিনতে পারবেন যে এ বসে থাকলে আর বেসতে যাওয়া যাচ্ছে না, এ পার হতেই হবে যে কোনোভাবে বাইছে। চোখ খুলে দেখবেন যে উপার চলে গেছেন, চোখ খুলে দেখবেন চাই বেড়ে দেন যে উপার ফুলসিরাত কো পিছনের দিকটা আছে, সে ফুলসিরাত পিছনে। এই ফুলসিরাতকে বিনা হিসাবে নির্বিঘ্নে দ্রুত গতিতে বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার হওয়ার জন্য 1000 হজ থাকলে হবে না, 100 কোটি টাকা দান করা থাকলে হবে না, কোটি কোটি টাকা জাকাত দেওয়া থাকলে তাই দিয়ে পার হওয়া যাবে না। এই ফুলসিরাত যদি এই বিদ্যুৎ গতিতে পার হতে হয়, তার জন্য একটা তাবিজ, তার নাম হলো নামাজ। একটু কন নামাজ, তার নাম কি? পার হওয়ার আমলের নাম কি? আর কোনো বিকল্প যদি এখন আপনার বিশ্বাস হয় পড়তে পারেন, যদি বিশ্বাস না হয় তাহলে ওদিন দেখা হবে ইনশাআল্লাহ। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আবারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। আজকে তুমি বুঝতেছো না, অন্ধকারের ভিতরে ঠেট্টা হতেছে। ঠেট্টা কয় না, দুজনে ঝগড়ার নাম কি কয়? ঠেট্টাওয়ারা। আজকে ঠেট্টা ও কলি হয়ে গেল, হুজুর কইতেছে উনি কি নিজে যে দিয়েছে নাকি, কার কাছে একটু শুনছে, হতেও পারে নাও পারে, মরে যাবো মাটি হয়ে যাবো, তারপরে আড়গোড়ের খবর থাকবে না, সেই জায়গাতে উঠোই। আল্লাহ কায় সে জায়গাতে উঠোনো না, তোমার উঠা লাগবে না। নুখরিজুকুম মিনহা খলাকনাকুম অফিহা অমিনহা নুখরিজুকুম, তোমার উঠা লাগবে না দুদু, আল্লাহ কায় আমি উঠোই ছাড়বো। কেডা কোন জায়গা আছিস, কোন বাগানের মধ্যে, ও সব হিসেব আছে আমার কাছে। দেখ না হিন্দুরা মানুষ পুড়াইয়ে সারা মানুষ পুড়িয়ে ছাই হয়ে গেছে, তার মধ্যে নাভিটা তালাশ করে বের করে, নাভি ফোটে না, ওই নাভিরে বাঁশের মাথায় দিয়ে পুঁতে হয় পানির মধ্যে কেদার ভিতরে, পরে সেই জায়গাটা একটা ফিলার টিলার অনেক সম্ভ্রান্ত হিন্দু হলে এটা বানায়। এই সব নাভি আল্লাহর কাছে হিসেব আছে, এলো মানুষের বেসন, বেসন বীজ আল্লাহর হাতে আছে। নুখরিজুকুম, উঠাবো, তোমাকে ওখানে যেতে হবে। এখন হাসরের ফুলসিরাত পার হয়ে গেছেন কিসের ওসিলায়? নামাজ। জোরে বলেন কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। পড়া যাবে না? পড়া যাবে না? কবেতে? আগামী সব শুক্রবারের তো শুক্রবারের আগে মরে গেলি শেষে কেবে না, আজকে ঈশার থেকে, ঠিক? যারা পড়ি তো পড়ি, আমার কোন যুবক আজকে ঈশার নামাজ না পড়ে যাবা না। আজকে থেকে তুমি স্টার্ট দাও, মজা পাবা, মজা পাবা। আল্লাহর কসম, আজকে ঈশার নামাজ যা পড়ে রাত্রে শো, দেখো যে ওই গতকালকের ঘুমের চাইতে যদি আজকের ঘুম ভালো না হয়, মনে মধ্যে একটা সাহস থাকবে, আমি আল্লাহকে সন্তুষ্ট করে এসে শুইছি। কতক্ষণ? এখন ফুলসিরাত পার হয়ে গেছেন নামাজের গাড়িতে উঠা, ফুলসিরাত পার হওয়ার পরে বিশাল ফাঁকা সরের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। আল্লাহ, ফুলসিরাত তো পার হয়েছে এক কায়দা, কিন্তু সে বেসতে তা তো তালাশ করে পাচ্ছি না। আল্লাহ কয় না, তোমার ওই টেনশন করা লাগবে না, ফুলসিরাত পার হইয়ে বঙ্গোপসাগরের স্তরের মধ্যে ফাঁকা তালাশ করে বেড়ানো লাগবে না। ওয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, যে কথাটা বলবো বলে পুরো হাদিস কইছি, এই জায়গা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য একটাই আমল, নামাজ। হুজুর কয় ওয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, এই ব্যক্তিকে আর কোনো হিসাব নিকাশের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না, মিজানের পাল্লার দ্বারা যাওয়া লাগবে না, আর কোনো চিন্তা নাই, বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। 4 প্রশ্নের জবাব না দিয়ে কেউ পার হতে পারবে না। এই নামাজি মানুষগুলো বিনা হিসাবে পার হয়ে চলে যাবে। হুজুর বলেন, মানা কি বলা হয়, ফামান সালুহা সালুহা সাইরু আমালিহি, যে ব্যক্তির নামাজ সুন্দর তার সবকিছু সুন্দর। যার নামাজের প্রশ্ন মনে বেঁচে যাবে, নামাজের প্রশ্ন জবাব সুন্দর করে দিতে পারলে কোনোটাই আটকে যাবে না। কারণ কি? নামাজ হলো এমনই একটা তাবিজ, তানহা আনিল মুনকার, তানহা আনিল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে নামাজিকে সকল অন্যায় থেকে ফিরায়, নামাজে নামাজিকে সব আকাম থেকে ফিরায়, সুদের থেকে ফিরায়, ঘুষের থেকে ফিরায়, তারপরে চুরি থেকে ফিরায়, ডাকাতি থেকে ফিরায়, মারামারি থেকে ফিরায়, অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করার থেকে ফিরায়, মদ গাজে আবা ভেঞ্চিলির হিরোইন থেকে ফিরায়। এই ফিরানুর তাবিজের নাম হলো নামাজ। কাজেই যার নামাজ সুন্দর, তার সমস্ত গুনাহ থেকে সে বেঁচে গেছে, আর সব নেকামল গুলো করছে, কাজে এই লোকটা বিনা হিসাবে জান্নাতি। 4 প্রশ্নের জবাব না দিয়ে সামনে বাড়ার কায়দা নাই। 1 নম্বর আনুমরিহি ফি মা আপনা। ও বাবা, বাবারে খালি ভাষা ভাষা শুনেন না, পায়ে ধরে একটু লক্ষ্য করে শোনেন। যুবকরা পায়ে ধরে একটু লক্ষ্য করে শোনা,
একটু তুমি আমি আপনি একটু হিসাব লাগাই না, আমার জিন্দেগিতে কি কি করছি। সাহেবুল ভাই তাদরা বিমা ফিহে, ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে। সাবালেগ থেকে নিয়ে আজকে পর্যন্ত যাদের বয়স, সাবালেগের থেকে নাবালেগ থাকতে কোনো হিসাব নিকাশ নাই, সাবালেগের উপরে যাদের বয়স হয়েছে, প্রত্যেকটা মানুষের ভিতরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এ জামানায় প্রত্যেকটা মানুষের ভিতরে এমন এমন অন্যায় করা আছে যা মানুষের কাছে ব্যক্ত করা সম্ভব না। জীবনের সবচাইতে নিকটতম ক্লোজ ফ্রেন্ড, যার কাছে পেটের কথাও কয়ে দিচ্ছ সব, কিন্তু এমন অন্যায় একটা রয়েছে যা তার কাছে কোয়া যায় না, প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। এটা ব্যক্ত করবেন না। অনেকে গল্পের ভিতর দিয়ে অনেক সময় আভ্যন্তরীণ গোপন গুনার কথা বন্ধু বান্ধবের কাছে বলে ফেলে। যুবক কইস না, তুমি গোপনে একটা মাইর হয়ে গেছে, একটা অন্যায় হয়ে গেছে, একটা গুনাহ করা হয়ে গেছে, তুমি একাই করে ফেলাইছো, বন্ধুরা জানে না, কেউ জানে না, তুমি জানো আর আল্লাহ জানো। আল্লাহর নাম সত্তার। আল্লাহর নাম কি? সত্তার, মানে গোপনকারী। সে গোপন করে রাখছে, ঢেকে রাখছে। তুমি গোপনে একদিন মাফ চাইও, গোপনে মাফ করে দেবে, কিন্তু বন্ধু মহলে গল্প করতে করতে যে যদি সেরে এই করেছি ওটা করেছি, সেদিন যা করলাম রে দোস্ত, এই করে ফেলাইছি, যে কয়জনের কাছে কইছে ওই কয়জন সাক্ষী হয়ে গেছে, আল্লাহ এবার গোপনে মাফ করতে পারবে না। কয় যে ওরা দিক, কয় যে ওরা যে শেষ আল্লাহ ওর এত বড় গুনাহ মাফ করে দিলে, কয় তুই জানলি কে রে? কয় তো আমাকে কাছে কইছে, আমরা সাক্ষী। এই সাক্ষী বানা করে শোভা। এবার গোটা জিন্দেগির হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নাও। তা যদি না পারি তাহলে বিনা হিসাবে পার হতে হবে, সেই প্রস্তুতি নিতে হবে, সেটা হলো নামাজ। কতক্ষণ পড়বেন? কোন জায়গা নামাজ পড়বেন? কোথায়? চার দোকানে, ডাঙ্গা ভাতারে, বিলি ক্ষেত খামারে, নিজের দোকানে, ঘরের মধ্যে পড়েন না ও জায়গা। আসেন মসজিদই পড়েন, মসজিদই পড়েন। একক তো জামাত, যদিও মসজিদ ভাঙ্গা, এই মসজিদে, এটা জামে মসজিদ না, জুমু হয় না, এই মসজিদে জুমর নামাজ পড়লেও যে নাকি বাইতুল মুকাররমে পড়লেও সেই নাকি, বাইতুল মুকাররমে পড়লেও সেই নাকি। শুধু তিনটে মসজিদের পার্সোনালিটি, এক নম্বরে কাবা ঘর, 2 নম্বরে বাইতুল মুকাদ্দাস, 3 নম্বরে মসজিদে নবাবী। এই তিনটে মসজিদ আলাদা, এর ফজিলত ভিন্ন। বাকি সব জামে মসজিদের একই ফজিলত। জামে মসজিদে ইমামের পিছনে জামাতে নামাজ পড়লে এক ওয়াক্তের বিনিময়ে আপনাকে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব। মসজিদে মহিলাদেরকে আসতে দেবেন না। মহিলারা নামাজ পড়বে ঘরে। মহিলারা যত নির্জনে পড়বে তত নেকি বেশি, যত গোপনে পড়বে তত নেকি বেশি। আর পুরুষরা যত ওপেনে পড়বে তত নেকি বেশি। পুরুষরা যত বড় জামাতে পড়বে তত বেশি নেকি হবে, আর মহিলারা যত গোপনে পড়বে তত নেকি তাদের বেশি হবে। তবে নামাজ সকলের রক্ত মতো পড়তেই হবে। লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসাল আন আরবা। 4 প্রশ্নের 1 নম্বর গোটা জিন্দেগির হিসাব। 2 নম্বরে আন শাবাবিহি, আন শাবাবিহি, যুবক আবার দিক, আন শাবাবিহি, যৌবনকালের হিসাব। 80 বছরের জিন্দেগির ভিতরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। 15 বয়স, 15 থেকে 40, 15 থেকে এই 25 বছর খুব ডেঞ্জারাস টাইম, বিপজ্জনক টাইম এবং গরিমার টাইম। এই টাইমটা, এই 25 বছরে আকামও বেশি করা যায়, কামও বেশি করা যায়। রাতভর দাঁড়ায় দাঁড়ায় মেসি নেইমার ফুটবল খেলা এই বয়সেই দেখা যায়। কাকা জানলে যদি কাকা আজকে রাত 4টের দিক ফুটবল খেলা আছে, মেসি আর নেইমার খেলবে, ওর দেহে বেড়ে গে তোরা, আমার ডায়াবেটিস, আমি হুদ্দি পারতেছি না, ফুটবল খেলা দেখতে যা, ঠিক না? আর যুবকরা যদি বাড়ো ছিলে বেলায় দেবেন ও জায়গা গেলি, তখন ও লক্ষ্য করে যে আব্বা ঘুমোইছে কোন ফাঁকে, সেই ফাঁকে উঠে চলে যায়। তাহলে দুনিয়ার আকাম এখন এই জায়গা থেকে ইচ্ছা করলে তুমি বাইসাইকেল চালায় উড়াকান্দি ঠাউর বাড়ি যায় মেলা টেলা উদযাপন করে আসতে পারবা। এটা যৌবনকালের গরম। আবার এই বাইসাইকেল চালায় চরমুনায় যাইতে পারো, বাইসাইকেল চালায় বিশ্ব ইজতেমাও তুমি অংশগ্রহণ করতে পারো। এই যৌবনকালে সারা রাত শীতের রাত্রে দাঁড়ায় দাঁড়ায় জারি যাত্রা, করসা, গাজীর গান, গুরু যাত্রা, হিন্দুকে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাইয়া সে জায়গায় অংশগ্রহণ করতে পারো। আবার সারা রাত দাঁড়িয়ে শীতের রাত্রে গোসল কইরা তাহাজ্জুদের ভিতরে সময় কাটাইয়া শেষ রাত্রে ঘন্টাখানিক জিকির করে আল্লাহর সাথে প্রেমও করার সুযোগ এই বয়স। ঠিক কি ঠিক না? এই জন্য তোমার এই মূল্যবান সময়টা কোথায় কাটাইছে একটু কয়ে যাও। 4 যুবক বসে বসে গেম খেলতে খেলতে মোবাইলের মধ্যে দিয়ে ডুইয়ে ওই তল দিয়ে বার হয়ে চলে যাচ্ছে। পিছন দিয়ে ট্রাকে এসে সাইড দিয়ে জড়ায় মারি দিয়ে চলে গেছে, তারপরও গেম খেলে, মইদিও গেম খেলে। আর হাত এমন অটো হয়ে গেছে, ওই যে কি কয় ফ্রি ফায়ার খেলতে খেলতে, হাতে মোবাইল নেয়, তারপরও রাস্তায় দিয়ে হারমোনি বাজাতে বাজাতে আটে, অটো হয়ে গেছে। তোমার এই অটো জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। তোমার এই জিন্দেগিটা তো আল্লাহ এ করতে দেয় নাই, চোখ দেশে কে? একটু বলবেন।
আমি মার পেটেতে চোখ নিয়ে আইছি আর আল্লাহ দেয়। তোমার মার পেট বানাইছে কিনা? মাতৃগর্ভ থেকে নিয়ে আসছি, মাতৃগর্ভই তো সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ নিজেই বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তোর দুটো চোখ কি আমি দেই নাই? জি আল্লাহ তুমি দেছো। তাই তোর মাতুব্বারির মতো ব্যবহার করিস কে? হ্যাঁ, এই চোখরে তোর মাতুব্বারির মতো ব্যবহার করিস বিদায় বা শেষ। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। প্রত্যেক ভালো কাজে যারা অগ্রগামী, যারা আগে আসে, তারা আল্লাহ পাকের অতি নৈকট্য প্রাপ্ত বান্দা। মুকাররাব মানে নৈকট্য প্রাপ্ত বান্দা। দুনিয়ার বড় বড় নেতাদের কাছে যারা নৈকট্য লাভ করে থাকে, যতদিন নেতার নেতৃত্বের বাহাদুরি চলে ততদিন নৈকট্যওয়ালারাও কিন্তু খুব একটা ঠগায় থাকে না, তারাও খুব বাম্পারে থাকে। বড় বড় মন্ত্রীদের পিএস তো পিএস ভালো দামি, মন্ত্রীদের পিয়ন, মন্ত্রীদের গাড়ি মোছে, তারাও ঢাকায় ৫-৭ তলা দালান বানায়। একটুক নৈকট্য লাভ করতে পারলে তাতে যদি জাগতিক এত লাভ হয়, তা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য পেয়েছেন যারা আগে আসছেন, তাহলে তার কি কোনো চিন্তা থাকা দরকার আছে নাকি? দুনিয়াও চিন্তা নেই, আখিরাতেও চিন্তা নেই। কাজে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পরে যারা আসবে দূরে দূরে আসেন, তাড়াতাড়ি চলে আসেন, সময় কম কামাই বেশি। অল্পক্ষণের ভিতরে বেশি কথা বলতে হবে, অল্পক্ষণের ভিতরে কিছু শিখে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সম্মান কোথায় কোথায় আছে আমি তো দুইটা বললাম, আরও এভাবে কোরআন শরীফ বলে সব জায়গা ছড়ানো ছিটানো আছে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একই টাইমে দুনিয়ায় থাকবে। এই মানুষের ভিতরে আল্লাহর পছন্দের মানুষ কারা? আল্লাহর পছন্দের মানুষ কারা? সারা পৃথিবীর মহাসচিব হোক, সেও আল্লাহর কাছে পছন্দের না যদি আল্লাহর পছন্দিত বান্দা না হতে পারে। কতক্ষণ? যদি আল্লাহর পছন্দিত বান্দা না হতে পারে, সারা পৃথিবীর সমস্ত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, যত মন্ত্রী আছে, সচিব আছে, সমস্ত বড় বড় কর্মচারী কর্মকর্তারা, ঊর্ধ্বপদস্থ সমস্ত লোকগুলো যদি বেঈমান হয়, এই বেঈমানকে দিয়ে, যেমন ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, নরেন্দ্র মোদী, এই সমস্ত আবাইদে জাবাইদে এক পাল্লা ভরিয়ে দিয়েছেন, অথচ তারা তো বিশ্ব লিডার। এই লিডারকে দিয়ে এক পাল্লা ভরছেন, আর এই গাড়ফা গ্রামের একজন ফকির ভিক্ষে করে বেড়ায়, ঠ্যাং একখান খোলা, হাত একখান নাই, চোখ একটা কানা, বগলে বাঁশ বাঁধায়, ডেঙ্গায় ডেঙ্গায় হেঁটে বেড়ানো লাগে, কিন্তু লোকটা ইমানদার, আল্লাহকে বিশ্বাস করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। সারা পৃথিবীর সমস্ত নেতা নেত্রীদেরকে এক পাল্লায় রাখলে, এই ফকির ডারে আর এক পাল্লায় রাখলে আপনাদের কি বিশ্বাস, কোন পাল্লা ভারী হবে? ফকিরের পাল্লা ভারী হবে, ঠিক না? আল্লাহ পাক নিজেই বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যুবক শোনো, কান খাড়া করো, একটু লক্ষ্য করো। বুড়োকে ওয়াজ কোনোদিন করি না, কারণ চোখের সামনে দেখছি যারা আজকে বুড়ো, আজ থেকে 40 বছর আগে তো তারা একসময় জোয়ান ছিল, সেই সময় তাদের বীর বাহাদুরি দেখছি, সেই সময় তাদের দাপট দেখছি, আর সেই দাপট চোখের সামনে দেখলাম যে একেবারে ধুলাই মিশে গেল, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছে ভাই খ্যাক শিয়ালের মতো। বুড়োরা খ্যাক শিয়ালের মতো হয়ে গেছে না, এখন আর নড়াচড়া নাই, জায়গায় বসে বসে আওয়ারে থাকে, কেউ এক নালা গালে দিলি খায় নাই, খায় না। তাহলে কাজেই এই বুড়োরে তো রস করার দরকার নেই, বুড়োরে কি বলা দরকার আছে কাকা আর কোনোদিন কাজি হতে যাবেন না, যে বুড়ো সেলেসা শুরু হয়ে গেছে সে কাজিয়ে রেখার সাথে। যদি 80-90 বছরে বুড়োরে কই কাকা আর ডাকাতি করতে যেন না, সে বিছেনেতে উঠতে পারে না, পায়খানা করে দেয় বিছেনে, সে বুড়োর কে ডাকাতি করার বয়স আছে। কাজে এই সমস্ত আকামের থেকে ফিরেনুর রস বুড়োকে আমার করা লাগে না। সমাজে কেদ্দারি, মাস্তানি, দাঙ্গা হাঙ্গামা করে যারা, যারা নামাজ পড়ে না, মদ গাঁজা, অ্যাবা, ফেন্সিডিল, হিরোইন খায়, বিভিন্ন বিধবা মহিলাদের বাড়ির পাশে ঘুষ ঘুষ করে বেড়ায় সুসোর মতো, এই সমস্ত পাঙ্কু যুবকরাই আমাদের ওয়াজ শুনে ভালো হতে হবে। কথা কন না কেন? এই জন্য তোমরা কান খাড়া করো। শোনা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? সারা তোমাদের ভিতরে সবচেয়ে ভালো, ইন্না আকরামাকুম, সম্মানী কে? আমরা বলবো মেম্বার সাহেব ওয়ার্ডের সম্মানী, চেয়ারম্যান সাহেব ইউনিয়নের সম্মানী, উপজেলা চেয়ারম্যান উপজেলার সম্মানী, এমপি সাহেব তার সিটের সম্মানী, সবচেয়ে সম্মানী, ডিসি সাহেব তার ডিস্ট্রিক্টের ভিতরে সবচেয়ে সম্মানী, টিওনো সাহেব থানার মধ্যে সবচেয়ে সম্মানী, এসপি সাহেব পুলিশ লাইনের ভিতরে সম্মানী। এভাবে আমরা সম্মান ভাগ করে দিছি। আল্লাহ পাক বলেন এর একটাও সম্মানী পদ না, একটারও আমার কাছে দাম নাই। আমার কাছে দাম এক ব্যক্তির, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যারা সবচাইতে বেশি মুত্তাকিন, আতকা ইসমে তাফজিলের সিগা, তার মানে সবচাইতে বেশি ভয়, আল্লাহর ভয় যার অন্তরে আছে,
যার ভিতরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি আছে, ওই লোকটা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার মধ্যে আছে তার প্রতি আল্লাহর সম্মান, আল্লাহ তাকে সম্মানী করেছেন। আল্লাহর ভয় কার মধ্যে আছে? আমাদের সবার মধ্যে আল্লাহর ভয় আছে। এ ভাই, আল্লাহ আছে না নাই আগে স্বীকার করেন। আল্লাহ আছে? আছে? সত্যি আছে? না, বাপ ভালো না। সত্যি আল্লাহ আছে? দেখছেন কোনোদিন? সব জিনিস আমার দেখা দরকার নেই, কতটা আমি দেখি নেই, একজন মানুষের কাছে শুনে তাই বিশ্বাস করি। করি কি করি না? আপনার জন্ম হয়েছে, এটা কি আপনি জানেন? যেদিন জন্ম হয়েছে সেদিনের খবর আপনার আমার আছে? আপনার আব্বার নাম কি? খালেক মোল্লা। ধরে নেন, টুও ঠাকল আবার কি? আব্বার নাম কি জিজ্ঞেস করলে বলবেন খালেক মোল্লা। তা আপনার আব্বার নাম খালেক মোল্লা, আপনি জানেন কি রে? আপনি তো জন্ম নিয়েছেন মায়ের পেট থেকে। আপনার আব্বা যে জন্মদাতা খালেক মোল্লা, এটা আপনারা কে কইছে? আর কেউ না কোক, মা কইছে। কথা কন, আর কে না বলুক, কে বলছে? মা বলছে। তা আমার মা বললেই আমি মেনে নিছি যে হ্যাঁ, আব্দুল খালেক মোল্লা আমার আব্বা। তা আমার মা তো নবী রসুল না, আমার মা আল্লাহ না, বরঞ্চ আমার মা নামাজিও না, আমার মা কোরআন শরীফও পড়তে পারে না, আমার মা মুসলমানও না। ধরে নেন কথার কথা। সেই মিথ্যাবাদী মা কইল যে এই বিটা তোর আব্বা। সেই মিথ্যাবাদী মা, বেনামাজি মা কইল যে এই বিটা তোর আব্বা। আর তাই জীবন ভরে বাপের পিছনে মূলবাসীর মতো ব্যবহারে বেড়াতে তালে তাই। আর যেই লোকটা জীবনে কোনোদিন মিথ্যে কয় না, সাদিকুল মাসদুক, চির সত্যবাদী মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুধু উনি একাই নয়, 2.5 থেকে 3 লক্ষ নবী রসুল যারা কোনোদিন মিথ্যে কথা বলে না, যাদের চরিত্রের উপরে একটা কলমের ফুটা পরিমাণ দাগ কেউ দিতে পারে নাই, এইরকম সত্যবাদী 2.5-3 লক্ষ নবী রসুলরা বলল আল্লাহ আছে। কাজেই আমার মার কথায় যদি আব্বাকে, এক মার কথায় যদি আব্বাকে আব্বা বলে মেনে নিতে পারি, 2.5-3 লক্ষ নবী রসুলের কথার উপর বিশ্বাস করে আমার আল্লাহ আছে বলে মানতে পারি কি পারি না? কয় তারা কি আল্লাহরে দেখে আসছে? হ্যাঁ, দেখে আসছে। তো তারা আল্লাহরে দেখে নাই? আরে আর কোন নবী দেখুক আর না দেখুক, আমার নবী তো আল্লাহকে দেখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা উসরিয়া বিহি 10 মাররা, যে রাতে নবী পাককে আল্লাহ মেরাজ করাইছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে একে একে 10 বার দেখছে। বলবেন না সুবহানাল্লাহ? কয়বার? কয়বার? বিগাইরি হিজাব, মাঝে কোনো পর্দা পার্টিশন ছিল না, বিরুইয়াল আইন, এই চর্ম চক্ষু দিয়ে আল্লাহকে 10 বার দেখে আসছে। তাহলে নবী একা বললো তা মানবো কে? তুমি না মানলে তোমার কপাল পড়বে। নবী যে সত্য কথা বলে, নবীর চিরশত্রু মিস্টার আবু জাহেল কয় মুহাম্মদ মিথ্যে কথা কয় না। নবীর চিরশত্রু আবু লাহাব, সেও কোনোদিন কয় না যে মুহাম্মদ মিথ্যে কথা কয়। আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, বিশ্ব সেরা সেরা বড় বড় কাফেররা, তারাও স্বীকার করেছে মুহাম্মদ মিথ্যে কথা বলে না। তাহলে কাফেররা যদি বলে মুহাম্মদ মিথ্যে কথা বলে না, আমি সেই নবীর উম্মত হয়ে কি বলবো আমার নবী মিথ্যে কথা বলে? তাহলে আমার নবী আল্লাহকে দেখেছেন, মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য? কাজে আমার আল্লাহ আছে। এবার এই কথা যদি বিশ্বাস করেন, যুবক আমার বন্ধু আমার দিক তাকাও, আরে আগে বিশ্বাস তৈরি করতে হবে। যেই আল্লাহর ওয়াজ এখানে বসে শুনবেন, সেই আল্লাহকেই যদি না মানেন, তাহলে সেই আল্লাহর ওয়াজ কোরআন শরীফ শুনিয়ে কি হবে? আগে তো আল্লাহকেই বেকিন তৈরি করতে হবে। আগে আল্লাহ রেকিন আছে। আছে আল্লাহ আছে? আছে? কোন আছে? বলেন আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ। আমি না দেখলেও আল্লাহ আছে, আমি দেখলেও আল্লাহ আছে, কেউ না দেখলেও আল্লাহ আছে। হাজারো প্রমাণ আছে। হাজার মে তেরি রঙ্গ বু হায়, जिधर देखता हो उधर तू ही तू है। बरगदार अख्तान सब्ज़ो तर नजर होशियार, बरगदार अख्तान सब्ज़ो दर नजर होशियार, हर वरा के दफ्तर इस्तो मारिफाते किरदेगार। গাছের মধ্যে তাকাইলে আল্লাহর কুদরত পাই, মাছের মধ্যে তাকাইলে আল্লাহর কুদরত পাই। একই টাকি মাছ নদীতে পয়দা হলে একরকম স্বাদ, ওই টাকি মাছ বিলের মধ্যে পয়দা হলে আলাদা স্বাদ। একই মাছের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বাদ। মাথায় একরকম স্বাদ, পিঠের মাছে একরকম স্বাদ, লেজের মাছে আলাদা স্বাদ, পেটের মাছে আলাদা স্বাদ। কথা কন না কেন? এরকম ভাগ ভাগ করে স্বাদ তৈরি বডির মধ্যে করলো কে? নিশ্চয় একজন সৃষ্টিকর্তা, তিনি আমার আল্লাহ। আল্লাহ কয় আমার ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়, ওই লোকটা আল্লাহর কাছে সম্মানী। হোক সে সামাজিকভাবে সবচাইতে নিচু মানের, তোমাদের কাছে দাম না থাকতে পারে, আল্লাহ পাকের কাছে বহু দামি। দাঁড়াও সেকেন্দার সে
वो मर्द फकीर औला, अल्लाहु अकबर, दाराओ सिकंदर से वो मर्द फकीर औला जिसकी फकीरी में बूए असदुल्लाह है। বাচ্চা দারার চাইতে, বাচ্চা সিকন্দরের চাইতে, বাচ্চা শাহজাহানের চাইতে, আরে বাচ্চা সম্রাট কি বলা হয় আলমগীরের চাইতে, সম্রাট আকবরের চাইতে, এই সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ সম্রাটের চাইতে ওই ফকির আল্লাহর কাছে দামি, যেই ফকিরের ঝুলার ভিতরে থেকে আল্লাহ আল্লাহ জিকিরের শব্দ বের হয়। এরপরে আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা যাদের ভয় আছে তাদের সম্মান আমার কাছে বেশি। তারপরে তোমাদের মধ্যে এদিক লক্ষ্য করো, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে, আরে ভাই আমার দিক, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আছে তো আছে। বিশ্বাসের কি মানে? আল্লাহরে মানি বসে থাকলাম, যা খুশি তাই করলাম, এই বিশ্বাসের কোনো ভ্যালু নাই। আপনার ভিতরে যদি বিশ্বাস তৈরি হয় তাহলে যেখানের প্রতি বিশ্বাস করতেছেন সে জায়গার যে হক তা আপনি পাই টু পাই আদায় করবেন। আপনি চলমান পরিস্থিতিতে আওয়ামী লীগ করেন, রাজনীতির প্রেক্ষাপটে আওয়ামী লীগ করেন, এখন আওয়ামী লীগের উপরে যে ঝড় ঝাপটা যাচ্ছে, আপনি হয়তো ছিলেন একটু ইউনিয়নের নেতা অথবা একটু ওয়ার্ডের নেতা, এখন ধরতে ধরতে উপর দিয়ে প্রধানমন্ত্রী থেকে দাওয়া শুরু হয়েছে, সেদিন আস্তে আস্তে ওয়ার্ড পর্যায়ে চলে আসছে, আপনার নামে একটা মামলা হয়েছে, আপনিও গুনাপাড়া যাইয়া আর্মির গাড়িতে বাড়াইছিলেন, এই ভিডিও ফেসবুকে ধরা, ভিডিওতে ধরা পড়ছে, ক্যামেরায় ধরা পড়ে, আর আপনার নামে মামলা। আপনি সেই আসামি, আপনাকে ধরার জন্য আর্মি, র্যাব, পুলিশ ঘুরে বেড়াচ্ছে, গোপনে জুত করে আইসা পুট করে মাঝখানে বসে রয়েছেন, এই মাঠের মাঝখানে মাথা নিচু হয়ে রয়েছেন। আমার ওয়াজ শুনতে ভালো লাগে, নাসির হুজুরের ওয়াজ ভালো লাগে, একটু শুনি আসি। চুপ করে মাথা নিচু করে বসে রয়েছেন। ছোট্ট 8 বছরের একটা পুলা আইসে কয়, কাকা আর্মিতে ঘিরে ফেলাইছে, কাকা চতুর্পাশে আর্মি, সাথে র্যাবও আছে। যদি কয় আর্মি আর র্যাবে ঘিরে ফেলাইছে, সে জায়গা এই খবর বলল কি 8 বছরের একটা পুলা, সে তো আর্মি নাও চিনতে পারে, সে র্যাবও নাও চিনতে পারে। মহিলারা বোরকা পরে ওয়াজ শুনতে আইছে, ও মনে হচ্ছে র্যাব আইছে। 8 বছরে পুলা আইছে, যদি এই জায়গা আপনারা কয় যে আর্মিরা ঘিরে ফেলাইছে, সারার কোনো কায়দা নাই, পেশাব পায়খানা করে দেবেন জায়গায়। এতদিন যা করে, এতক্ষণ বাদাম খাচ্ছিলেন, বাদাম কোন ফাঁকে হাতের তো বড়িয়ে গেছে, গালের দাও বড়িয়ে গেছে, টের ওভার নেই। কতক্ষণ এরে কয় একিন, এরে কি কয় বিশ্বাস করি আল্লাহকে। এর মানে হলো লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা, আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহরে ভয় করি। আরে কি ভয় করি? আল্লাহর সামনে যে 4টি প্রশ্নের জবাব না দিয়া, ও আবাল, বৃদ্ধ, বনিতা, নারী আর পুরুষ, যুবক আর বুড়ো, কেউকে এক কদম সামনে বাড়তে দেওয়া হবে না। আল্লাহর সামনে দিয়ে 4টি প্রশ্নের জবাব না দিয়ে বাড়তে দেওয়া হবে না। 1 নম্বরে আনুমরিহি ফিমা আপনা, গোটা 70-80 বছর 90 বছর হায়াত পেয়েছো, হায়াতের টোটাল হিসাব দিয়ে যাও। তুমি দুনিয়ায় তোমার আব্বার দেওয়া নেয়ামত খাও নাই, তোমার নেতার দেওয়া নেয়ামত খাও নাই। আমা কি বলা হয়, অবিসসামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমান থেকে আমি আল্লাহ সমস্ত প্রাণীর রিজিক পাঠিয়েছি। আমার দেয়া ভাত খাইছিস, আমার দেয়া মাছ খাইছিস, আমার দেয়া পানি খাইছিস, আমার দেয়া অক্সিজেন ব্যবহার করছিস, আমার দেয়া লক্ষ লক্ষ নিয়ামত ব্যবহার কইরা কেন তুই আমার ইবাদত করিস নাই? দুনিয়ার সবকিছু করেছো, কেন তুমি ইবাদত করো নাই? স্কুলে গেছো, স্কুলে গেছো, সিনেমা হলে গেছো, কলেজে গেছো, বিশ্ববিদ্যালয়ে গেছো, ওয়ার্ল্ড কাউন্সিলে গিয়েছো, দুনিয়ার রাজনীতি বাজনীতি সব করছো, মসজিদে কেন তুমি আসো নাই? নামাজ কেন পড়ো নাই? রোজা কেন রাখো নাই? হজ কেন করো নাই? টুপি কেন পরো নাই? দাড়ি কেন রাখো নাই? পাগড়ি কেন পরো নাই? জুব্বা কেন পরো নাই? মেসারডিলা কুলুক কেন ব্যবহার করো নাই? ফরজ ওয়াজিব সুন্নতের কেন তোয়াক্কা করো নাই? এই 70 বছরের জিন্দেগি আমার নিয়ামত খেয়ে কেন আমার নাফরমানি করছিস? জবাব দিয়ে যা। আল্লাহর কসম, আল্লাহ যদি সত্য হয়, নবী সত্য, নবী সত্য হলে তার হাদিস সত্য, তার হাদিস সত্য হলে আমার বলা সত্য, আমার বলা সত্য, শতভাগ সত্য। আর এর কোন জায়গা যদি নাই, আল্লাহ সত্য, নবীও সত্য, তার হাদিসও সত্য, খোদার কসম হাসরের মাঠে সকলকে এই প্রশ্নের জবাব দিতেই হবে। রেডি আছেন? পারবেন? সিদ্দিক আয়েশা কয়, হুজুর আমরাও কি আটকে যাব নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আমরাও কি আটকে যাব? হুজুর বলেন, আয়েশা মান হুসিবান ও কিসা,
যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই আটকে যাবে। তাহলে হুজুর বাঁচার উপায় কি? বিনা হিসাবে পার হতে পারো নাকি সেই দিয়ে একটা কায়দা করো, হিসাব ছাড়া পার হইতে পারো নাকি তার একটা কায়দা করো। সেই কায়দাটা কি? হিসাব ছাড়া বিনা হিসাবে, আমার দিক, বিনা হিসাবে যদি জান্নাতে যাইতে চাও, বলবো হিসাব দিয়ে পারবেন? আজ কি বার গেল? সোমবার না? সত্য কথা ইমানের সাথে বলবেন, মিথ্যে কথা বললে কবিরা গুনাহ হবে। গত সোমবারে সকালে কি খাইছেন? তাড়াতাড়ি কোন দিকে পারেন বলার কায়দা আছে? আমার তো আজ সকালে কি খাইছি তাই মন থাকে না। তাহলে এক সপ্তাহের হিসাব দিতে পারি না, আরে 70 বছরের হিসাব কিভাবে দেব? সিদ্দিকা আয়েশাকে হুজুর বলেন, আয়েশা মান হুসিবানু কিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে বিচার বিপদে পড়িয়া যাইবে। ও হুজুর, তাহলে হিসাব ছাড়া বাঁচার কি উপায়? আল্লাহর নবী বলেন, আমার দিক তাকান যুবক, আমার দিক তাকাও যুবক। ও যুবক, আর কাল ক্ষেপণ করো না, সময় নষ্ট করো না। তোমার আব্বা 80 বছর বয়স পাইছে, তুমি 80 পাবা এর কোনো গ্যারান্টি নাই। কতক্ষণ? দাদায় 90 পাইছে, তুমিও 90 পাবা এর কোনো গ্যারান্টি নাই। বরঞ্চ বুড়ো মানুষের চাইতে যুবক মানুষ বেশি মরে। কতক্ষণ? বুড়োরা তো যা বুড়ো হয়েছে রাস্তাঘাটে চলাফেরা করে না, ঘরের মধ্যে বসে বসে আল্লাহ বিল্লে করে। আরো কিছু কিছু বুড়ো আছে তা মরেও না, বাঁচেও না, উজোয় না, বাইটেও না। কত জালালি খতম পড়াচ্ছে, তারপরে কোনো দিক উজোয় বাইটেও না, জায়গায় পড়ে রয়েছে। তোমার মতো যুবক মোটরসাইকেল নিয়ে ট্রাকের পাশার তলে চলে যাচ্ছে, একটার সাথে লাগাই দিয়ে মাথাটা সিটে চলে যাচ্ছে, যুবকরা টপটপ করে পড়ে যাচ্ছে। আন্দোলনে যে যুবকরা মরতেছে, বুড়োরা সে জায়গা যায় না। কাজে হায়াতের অপেক্ষা করো না, এখনই সিদ্ধান্ত নাও।